হ্যালো স্টুডেন্টস, প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দিতে চায় না শিক্ষা মন্ত্রণালয়, এই বিষয়ে আজকের এই ভিডিওটি। এখানে বলা হয়েছে প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে পরিচালনার লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ মঙ্গলবার ৩ মার্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এমন আলোচনাটি হয়েছে। তো তোমরা বুঝতে পারছো এই আলোচনাটি আজ ৩ মার্চ হয়েছিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, তিনি এবারের শিক্ষামন্ত্রী। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। শিক্ষামন্ত্রী বলেন, মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষা সিস্টেম পরিবর্তন করতে হবে, অটো পাসের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তো এটি তোমাদের খেয়াল রাখতে হবে, অটো পাসের আর কোনো সুযোগ নেই। তিনি প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের উপর গুরুত্ব আরোপ করেন। যেমন আগে বিভিন্ন কলেজে বা বিভিন্ন স্কুলে প্র্যাকটিক্যালের 25-এর মধ্যে প্রায় স্কুলেই 25-এ দেওয়া হতো, বা একটু খারাপ করলেও 23-24 দেওয়া হতো। কিন্তু এবার আর সেটি হবে না। এবার তুমি ভালো করলে তুমি ভালো নাম্বার পাবে, খারাপ করলে তুমি খারাপ নাম্বার পাবে। এটি আর গড়ে কোনো নাম্বার দেওয়া হবে না। সভায় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। মন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষার কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ বডি সার্চ নিশ্চিত করতে হবে। মানে তোমাদেরকে ভালোভাবে তোমাদের শরীরে চেক করা হবে যে তোমরা কোনো কিছু নিয়ে যাচ্ছ কিনা, কোনো নকল আছে কিনা তোমাদের সাথে, এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। তিনি আরও জানান, পরীক্ষা চলাকালে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন সংক্রান্ত কোনো কন্টেন্ট আপলোড হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মানে পরীক্ষা চলাকালীন সময়ে অনেকে এআই ইউজ করে, বা ওপেন এআই, চ্যাট জিপিটি, জেমিনাই এগুলো ইউজ করে নকল করার জন্য। তো এরকম কোনো কিছু যদি হয়ে থাকে তাহলে ওনারা ধরে ফেলবেন, তাদের কাছে এরকম প্ল্যাটফর্ম আছে বা এরকম তাদের কাছে প্রযুক্তি আছে যে তারা ধরে ফেলতে পারবে। এবং তিনি আরও বলেন, এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কেন্দ্রের কর্তৃপক্ষকে দায়ী করা হবে। মানে কোনো প্রতিষ্ঠানে যদি টয়লেটে বা কোনো জায়গায় যদি নকল ধরা পড়ে তাহলে সেই শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে তারা দায়ী করবে। নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল মিটিং আয়োজন করা হবে বলে তিনি জানান। সভায় মন্ত্রী যেসব জেলায় জিলা স্কুল নেই সেসব জিলা স্কুলের প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এই জিলা স্কুলগুলোতে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্কুলের আদলে হবে, যা দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সমন্বিত করবে। এই সময় এসএসসি ও সমমান পরীক্ষা 2026 সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। তো এই ছিল আপডেট। তো তোমরা জানতে পারছো যে প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দিতে চাচ্ছে না, আরও বিভিন্ন জায়গায় কড়া নির্দেশ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। তো তোমরা একটু ভালোভাবে প্রিপারেশন নিবে, আর এবার যেহেতু একটু কঠিন হতে যাচ্ছে তো তোমরা আগে থেকেই প্রিপেয়ার্ড হয়ে নাও, কোনো ধরনের গাফিলতি যাতে না করো, এই নির্দেশনাটাই দেওয়া হচ্ছে। সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ।